বাংলার রাজনীতিতে নয়া আমদানি, নয়া স্লোগান গোব্যাক। গোব্যাক রাজনীতি আয়ত্ত করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এখানে গন্ডগোল পাকিয়েছে, আমরা প্রচারে এসেছি আমাদের বিরুদ্ধে। বাদ যাচ্ছেন না কেউই, না বিজেপি, না বাম, না কংগ্রেস। যেখানে যেখানে হারের ভয় পাচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস, সেখানেই নিয়েছে এই গো ব্যাক রাজনীতির কৌশল। রাজনৈতিক বক্তব্য বা সাংগঠনিকভাবে যেখানে যেখানে মোকাবিলা করা যাবে না, সেখানেই কিছু মহিলাকে ঢাল করে পিছনে তৃণমূল দুষ্কৃতীদের পুরুষ বাহিনী নিয়ে চলছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের গো ব্যাক রাজনীতি। কখনো পতাকা হাতে, কখনো পতাকাবিহীন। উদ্দেশ্য পরিষ্কার, প্রথমত ওই 1.5-2 মিনিটের ছবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া, যাতে তার ইম্প্যাক্ট বা প্রভাব পড়ে গোটা লোকসভা কেন্দ্র জুড়ে। অন্তত প্রচার করা যায় সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বিরোধীরা। আর দ্বিতীয়ত, যাতে ভেস্তে দেওয়া যায় বিরোধী প্রার্থীর প্রচার, যাতে বিরোধীদের রাজনৈতিক বক্তব্য, রাজ্যের শাসক দলের বিরোধিতা না পৌঁছয় এলাকার সাধারণ মানুষের কাছে, যেন মাঠে নামার আগেই রেড কার্ড এই গো ব্যাক রাজনীতি। বিরোধী প্রার্থী বা বিরোধীদের বাহিনী রুখে দাঁড়ালে অবশ্য দ্রুত এলাকা ছেড়ে পালাচ্ছে শাসক তৃণমূলের এই গো ব্যাক বাহিনী। ঠিক যেমন বাগদাতে মতুয়া নেতা, বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের পথ রুখে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের গো ব্যাক বাহিনী। রুখে দাঁড়ালেন বিজেপি মন্ত্রী প্রার্থী শান্তনু ঠাকুর। আপনারা এখানে ট্যাকেল না করে এখানে শেল্টার দিয়েছেন, মদত দিয়েছে, তৈরি করলো কি করে? আপনাদের সামনে মাপ তৈরি করে এরা ঝামেলা করেছে। আমি একজন প্রার্থী, আমি এখানে প্রচারে আসবো, আপনারা জানতেন, তা সত্ত্বেও এদের দিয়ে আপনারা পাত্রবাজি মারামারি এখানে ইচ্ছে করে করিয়েছেন। অমনি চোট, লেজ গুটিয়ে গো ব্যাক বিপ্লব শেষ তৃণমূল কংগ্রেস বাহিনীর। যদিও পরে তারা জানাচ্ছে এই বিক্ষোভে তাঁদের হাত ছিল না, যা হয়েছে সবই নাকি সাধারণ মানুষ। আবার বহরমপুরে নওদা বিধানসভা, তৃণমূল কংগ্রেসের গো ব্যাক বাহিনী হাজির সেখানেও। রুখে দাঁড়িয়েছিলেন 5 বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, কিন্তু মেজাজ হারালেন। সামান্য প্রতিরোধ করবার চেষ্টা করলো বটে তৃণমূল কংগ্রেসের এই গো ব্যাক বাহিনী, কিন্তু শেষ পর্যন্ত পালালো এই শাসকের দলবল। 2011 সাল থেকে যে অধীর চৌধুরীকে হারাতে মরিয়া তৃণমূল কংগ্রেস, যার জন্য কিনে নিয়েছিল অধীরের 2 ডান হাত হুমায়ুন কবির এবং ডেভিডকে, তারপরেও হারানো সম্ভব হয়নি বহরমপুরে অধীর চৌধুরীকে। সেই অধীরকে হারাতে এবার মরিয়া তৃণমূল কংগ্রেস। সে কারণেই প্রচার পর্বে দফায় দফায় গো ব্যাক বাহিনী পাঠিয়েছে অধীর ঠেকাতে।
ঠিক যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। একেবারে নন্দীগ্রাম আন্দোলনের স্টাইলে তার গাড়ির সামনে ফেলে দেওয়া হয়েছে গাছের গুঁড়ি, যাতে সন্দেশখালীর প্রতিবাদী মুখ গ্রামের মেয়েটা ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, যাতে প্রচারেই না আসে। কিন্তু বিজেপি প্রার্থীর সঙ্গী সাথীদের তাড়ায় শেষ পর্যন্ত পালিয়ে বাঁচে তৃণমূল কংগ্রেসের গো ব্যাক বাহিনী। বর্ধমান দুর্গাপুর, হুড খোলা গাড়িতে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী। প্রচার চলছিল বিজেপি প্রার্থীর। তৃণমূল বিধায়ক খোকন দাসের বাড়ির কাছে যেতেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বেরিয়ে এলো সেই গো ব্যাক বাহিনী। তবে ওই পর্যন্তই। অশান্তি হয়নি, কারণ তৎপর ছিল পুলিশ দুপক্ষেই। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও কিচ্ছু বলেননি, শুধু পাশ দিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কের গাড়ি যাওয়ার সময় বিজেপি নেতা নিজেই হাতে তুলে নিলেন ফুল, ছুঁড়ে দিলেন তৃণমূলের বিধায়কের গাড়িতে এবং বুঝিয়ে দিলেন নির্বাচনী ময়দানে গো ব্যাক নয়, বরং গণতান্ত্রিক সৌহার্দ্যই প্রধান। তবে বর্ধমান দুর্গাপুরের মানুষ অবশ্য বলছেন দিলীপ ঘোষ নাকি ফেয়ারওয়েল ফ্লাওয়ার দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ককে 2 বছর আগেই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।